আজকে অঙ্ক করাবো অংশীদারি কারবার প্রয়োগ 2 দাগের অঙ্ক। প্রয়োগ 2। সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000, 4,500, 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বছরান্তে 11,550 টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। চলো অঙ্কটা করছি। প্রয়োগ প্রয়োগ 2। তো প্রথমে বের করে নেব 3 জনের মূলধনের অনুপাত। 3 জনের মূলধনের অনুপাত কত হবে? 5,000 = 4500 = 7,000 সমান 50 = 45 = 70 সমান 10 = 9 = 14। এটা হলো। তাহলে এখান থেকে পাই 10 + 9 + 14 যদি করি তাহলে কত পাচ্ছি? 33 পাচ্ছি। এটা করে রেখে দিলাম। তাহলে মোট লাভ দেওয়া আছে, মোট লাভ সমান দেওয়া আছে 11,550 টাকা। এটা লিখে দিলাম। তাহলে অতএব সুলেখা পাবে 11,550 গুণিত 10, সুলেখার 10/33। তো 11 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 1050, আর এটাকে যদি 3 দিয়ে যদি কাটি তাহলে 350 সমান হচ্ছে 3,500 টাকা। কে পাবে? সুলেখা। অতএব জয়নাল পাবে, এটা 350কে কত দিয়ে? 9 দিয়ে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে 3,150 টাকা কে পাবে? জয়নাল পাবে। অতএব শিবু পাবে 350 × 14 সমান 4,900 টাকা, কারণ 7,000 টাকা দিয়েছিল সব থেকে বেশি। এটা হচ্ছে সমাধান। দেখো সবাই বুঝতে পারলে কিনা, আশা করি অঙ্কটা বুঝতে পারবে। 3 জনের মূলধনের অনুপাত দেওয়া, মূলধন দেওয়া আছে, তার জন্য অনুপাত বের করলাম। তাহলে 10:9:14 হলো। এটা যোগ করে কত পেলাম? 33 পেলাম। তাহলে মোট লাভ আমাদের দেওয়া আছে, তাহলে সুলেখা পাবে এই মোট লাভ ইন্টু কত? 10/33 বুঝলাম। তো হয়ে গেল, কাটাকাটি করলে 3,500 টাকা সুলেখা পাবে। জয়নাল পাবে 350কে 9 দিয়ে গুণ করে দিলাম, আর কাটাকাটি করলাম না, তাহলে 3,150 টাকা পাবে। আর শিবু পাবে 350 টাকা গুণিত 14 সমান কত হচ্ছে? 4,900 টাকা পাবে শিবু।